খেন্তি, ও খেন্তি, কই রে? আমার মা এসেছে, মা চলে এসেছো। তুই কি রে, এই রোদ্দুরের মধ্যে আমি একা একাই ভারী ব্যাগগুলো নিয়ে এলাম। তুই তো জামাইকে একটু পাঠাতে পারতিস, আমার এই ভারী ব্যাগগুলো নিয়ে আসতো। কি করবো বলো, তোমার জামাইকে বলেছিলাম কিন্তু তোমার জামাই হঠাৎ করে কাজ পড়ে গেল, তাই যেতে পারিনি। ও আচ্ছা দাও দাও, ব্যাগগুলো না আমাকেই দাও। না না, তুই পারবি না, তোর হাতে ব্যথা লাগবে। আর তোর শাশুড়ি মা কই রে? আমি এসেছি, তোর শাশুড়ি মা কি শুনতে পাচ্ছে না? ও মা, মা কই গেলে? দেখবে সবাই মা এসেছে। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? বাবা এত ব্যাগপত্র তো কয়দিনের জন্য? দেখছিস মনা, তোর শাশুড়ি কি বলছে? ঘরে ঢুকতেই না ঢুকতে, চৌকাটে পা দিতেই না দিতে আমার জিজ্ঞাসা করছে কিনা কয়দিনের জন্য এসেছো। মা সব বুড়ি ফুড়ি কথা, তুমি আসো আসো। তা বলবো না, 3 দিন আগে মেয়ের বাড়ি থেকে ঘুরে গেছো, আবার কি মরতে মেয়ের বাড়ি এসেছো? তারা মরতে কেন আসবে? আমার মা মেয়ের বাড়ি আসতে পারে না, আর আমি আমার মা ছাড়া থাকতে পারবো না। আমার কুচি কুকি, তাহলে বিয়েটা করেছিলি কেন? তোর মাকে তো বলতে পারতিস শোকেসে তোকে সাজিয়ে রাখতে। আর তুমি কি মানুষ, হ্যাঁ? দুবেলা ড্যাং ড্যাং করে চলে আসো জামাইয়ের বাড়ি। কেন জামাইয়ের ঘাড়ে বসে খেতে খুব ভালো লাগে? হ্যাঁ খেন্তি ছাড়তেও, তো শাশুড়ি মার বয়স হয়ে গেছে, ভুলভাল বকছে। চল আমরা ঘরে যাই, চল। তুমি আসো তো। চল। কান কাটা বিয়াক্কিলে মহিলা, কানটা এনো ভাগের মধ্যে দিয়ে খেয়ে চলে এসছে, আবার আপদ এলো। বাবা কদিন থাকে আবার দেখি। কি করে না রে খেন্তি, আমার 10,000 টাকা ধার দিবি রে? 10,000 টাকা কেন? 3 দিন আগেই তো তুমি 10,000 টাকা নিয়ে গেলে, আবার কিসের টাকা? কেন রে, তোর বিয়ের সময় সোনার জিনিসগুলো বন্ধক দিয়েছিলাম, সেইগুলো তো ছাড়াতে হবে, বল। আমার কাছেও টাকা নেই আর তোমার জামাইয়ের কাছেও টাকা নেই, সব টাকা তো সে বুড়ির কাছেই দেয়। ওই জন্যে তোর শাশুড়ির অত টেম্পার, মাস গেলে থোক মোটা টাকা হাতে নেয় বলে টেম্পারটা বেশি। তুই কি রে, তুই আমার মেয়ে হয়ে তুই এখনো জামাইকে তোর হাতের মুঠোই আনতে পারলি না? ঠিক জব্দ করতে পারলি না তুই? তোর এত বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ মা, তাহলে তুমিই বলো কিভাবে জব্দ করবো। তুই শোন, তোর ঠাকুমাও আমার সঙ্গে এরকম করতো, আমি ঠিক জব্দ করেছি। তুই দেখিস না, তোর বাবাকে আমি পুরো হাতের মুঠোয় নিয়ে নিয়েছি। আমি আছি তো, তোকে ঠিক শিখিয়ে দেবো। কি করে? এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি 3 দিন অন্তর অন্তর মেয়ের বাড়ি আসো। মেয়ের বাড়ি আসবে আর মেয়ের গানে ফুসমন্ত দিয়ে মেয়ের সংসার ভাঙবে। তুমি কি মানুষ, হ্যাঁ? কিভাবে একটা সংসার করতে হবে সেটা তুমি জানো না, তা না শিখিয়ে তুমি কিভাবে সংসার ভাঙতে হয় এটা শেখাচ্ছ। তোমার মেয়েটারও বলিহারি, এমন তার শিখিয়েছো, সে আগে একটা কাজ পারুক আর না পারুক সে আমাকে সাহায্য অন্তত করতে আসতো, চেষ্টা করতো কাজটা। আর তুমি কি শিখিয়েছো? সে এখন রান্নাঘরে পর্যন্ত যায় না। ऐसा मत करो मेरी जान। না 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 দিদি, আমি ঠিক এরকম বলতে চাইনি। আপনি বসুন বসুন, এসে বসুন। আমি ঠিক ওরকম বলতে চাইনি।